তোমাকে করিয়েছেন কে? আল্লাহ তাআলা সে কথা আলাদা করে উল্লেখ করেছেন কোরআনে। 15 নম্বর পারার প্রথম আয়াত সূরা ইসরাতে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে যান নাই, দুনিয়ার কোন সিস্টেমের আওতায় তিনি যান নাই। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে বোরাকটাকে শুধুমাত্র উপকরণ হিসাবে একটা মাধ্যম রেখে আল্লাহ তাআলা নিজে তাকে অলৌকিকভাবে এই ভ্রমণ করিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা এই ভ্রমণের সম্বন্ধ তার নিজের সত্তার দিকে করে বলেছেন, সুবহান আল্লাযী আসরা বিআবদি। তিনি ওই সত্তা পবিত্রতম, তিনি পবিত্র যিনি তার বান্দাকে রাত্রিকালীন এই ভ্রমণটা তিনি করিয়েছেন। তাহলে এই ভ্রমণের সম্বন্ধ আল্লাহ দিয়ে করা হয়েছে, তিনি নিজে করেছেন। আর আল্লাহ তাআলা সম্পর্কে ঈমানদার ঈমান হলো যে আল্লাহ তাআলা কাদির, তিনি যা চান তার সবকিছু তিনি কুন বললেই ফায়াকুন সেটি হয়ে যায়। বিধায় মেরাজ এবং ইসরার ঘটনা নিয়ে যদি কোনো সন্দেহ সংশয় থাকে, বিশেষ করে ইসরা নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে সেক্ষেত্রে কোরআনের প্রতি সন্দেহ করার নামান্তর, কারণ কোরআনে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করেছেন। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের দুইটা পার্ট ছিল, দুইটা অধ্যায় ছিল। একটা পার্ট হলো ইসরা, আরেকটা পার্ট হলো মেরাজ। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ, রাতের সফর। আর মেরাজ এটা বলা হয় ঊর্ধ্বে গমনের মাধ্যমকে, সিঁড়িকে। তার মানে ঊর্ধ্বে গমন বোঝানো হয়েছে মেরাজ দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের প্রথম অধ্যায়ে তিনি মসজিদে হারাম থেকে অলৌকিকভাবে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে তিনি বোরাকে আরোহণ করে জিবরিলের সাথে চলে গেছেন মসজিদে আকসায়। মসজিদে আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে